আজকে আমি চলে এসেছি ছাদে। আমাদের একটা রুফটপ গার্ডেন আছে। আমার নিজেরই একটু শখ আছে, আমার হাজব্যান্ডেরও শখ আছে। অল্প স্বল্প গাছ লাগিয়েছি। আজকে আমি সকাল সকাল এসেছি ঠাকুরের ফুল তুলতে। চলুন দেখি কী কী ফুল ফুটেছে, সেই ফুলগুলো তুলি। আমাদের নিশ্চয়ই আমফানের কথা মনে আছে। আবার শুনছি নাকি রেমালি বলে আমাদের ঘূর্ণিঝড় আসছে। এই দেখুন না, আমাদের বাড়ির পাশে মানে আমাদের ফ্ল্যাটের পাশেই দুটো নারকেল গাছ আছে। কি অবস্থাটা হয়ে আছে। তার মধ্যে আমার রুফটপ গার্ডেনের একটু শখ আছে, বলছিলাম যে সেই গাছগুলো নিয়ে এখন মহা চিন্তায় পড়েছি। এখন এই গাছগুলো যে আমি কি করি, কোথায় রাখি, আর অনেক বেশি যেন আমার বাগানে মানে ভরে গেছে গাছে। এতগুলোকে তো ভেতরে রাখা তো সম্ভবও নয় না। এবার আমি একটা পিঙ্ক কালারের জবা নিয়ে এসেছি, কিন্তু এই চড়াইয়ের উৎপাতে আর তাকে আর মানে বাঁচাতে পারবো কি না কে জানে। এত উৎপাত যে বলা না। তাকে ভেতরে কিছুদিন রেখেছিলাম, কিন্তু এই জবা গাছের তো আবার প্রচুর রৌদ্রের দরকার পড়ে, তার জন্য তাকে একটু বাইরে নিয়ে এসেছি। এখন গাছগুলো কীরকম নাচন শুরু করেছে এই ঝড়ের মধ্যে। এই গাছগুলো জানেন আমাকে লাগাতে হয়নি। গাছগুলো অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যে মানে ফুলের গাছ যেখান থেকে নিয়ে আসি তাদেরই হয়তো বীজ পড়েছিল, সেখান থেকে এত ভিনকা মানে যেটাকে আমরা নয়নতারা বলে থাকি, এত কালারের হয়েছে। আমি এক দুটো কালারই কিনে নিয়ে এসেছিলাম, তারপরে দেখি এতগুলো ভরে গেছে একেবারে। খুব ভালো লাগে ছাদে আসলে, মানে ঘরে যেতে ইচ্ছে করে না, মনে যেন এই ছাদেই আমি সারাক্ষণ ঘুরি। দেখুন না, পুরো নয়নতারাতে পুরো ভরে গেছে পুরো গাছ। যেহেতু এটা একটা বড় গামলার মধ্যে হয়েছিল, গাছটা নিজে নিজেই হয়েছে, তার জন্য আমি আর তুলে অন্য জায়গায় লাগাইনি। লাগালেই দেখি ফুলগুলো মানে খুব বেশি বড় হয় না, আর কোনো সময় মরে যাওয়ারও চান্স থাকে। তার জন্য আমি এইভাবেই রেখে দিয়েছি। তাতেই দেখি কি বিশাল হয়েছে গাছ, আর ফুলগুলো অবাক করার মতোই বড় হয়েছে একেবারে, সাইজে বিশাল বড় বড় এক একটা। আজ শুধু নয়নতারা আর নয়নতারা। আমার ছাদ একদম নয়নতারাতে ভরে গেছে। সত্যি নামটা খুব মিষ্টি না, বলুন তো? নয়নতারা। হ্যাঁ, একটু ভেবে দেখুন কি সুন্দর নামটা, নয়নতারা। আমার এই ছাদ বাগানে এই করবীও কিন্তু অন্নবদ্য, তার শোভা কিন্তু অন্যরকম। গেল গরমের সময় প্রচুর ফুল হয়েছিল, এবারও হয়েছে। আমার এই ছোট্ট ছাদ বাগানে আমার আসলে জানেন মনটা একটা অন্যরকম ভালো লাগে। সব ক্লান্তি দূর হয়ে যায়, সমস্ত কাজ যেন মনে হচ্ছে কম পড়ে গেল। আমার মনটা ফ্রেশ হয়ে যায়। দেখবেন একটু গাছ লাগালে, যারা গাছ ভালোবাসে, এবং আমার কিন্তু আগে গাছের বিশেষ সেরকমভাবে সুযোগ সুবিধা হয়নি বলে আমি গাছ লাগাতে পারিনি। এই এখন আমি একটু সময় হওয়াতে আমি একটু গাছ মানে লাগাই। তাতে কি হয়েছে, এখন আমি ভাবি যে গাছ জিনিসটা কি ভালো। হ্যাঁ, তার মধ্যে এই ফুলগুলো যে হয়, ফুলগুলো যখন সকালবেলা এসে দেখি এত ভালো লাগে। তারপরে যখন ঠাকুরের চরণে যখন দেওয়া হয়, তখন তো তার ভালো লাগাটা অন্য মাত্রা নেয়। আর এই নিজের গাছের ফুল দিয়ে পুজো করা, সে যে কী আনন্দের বিষয়, সে আপনাকে বলে বোঝাতে পারবো না। এই ঝড়ের কারণের জন্যই আমি ছাদে চলে এসেছি একটু ফুল তুলতে। এরপরে তো হয়তো ছাদে আর আসা যাবে না, কারণ যা জোর শুরু হয়েছে ঝড়, তাতে মনে হয় না যে আমি বেশিক্ষণ থাকতে পারবো। দেখি তাড়াতাড়ি আমি ফুল তুলে নিয়ে আমি ঘরে চলে যাই। এবার এই পর্তুলাকা আমি খুব ভালো করে যত্ন করে লাগিয়েছি, যার জন্য সাইজে জানেন ভীষণ ভালো হয়েছে। একটু ভালো মাটি, একটু সার দিয়ে যদি মাঝে মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে, দেখবেন ফুলগুলো খুব ভালো থাকে এবং সাইজেও খুব বড় হয়। দেখুন না, দেখলে মনে হয় যেন এক একটা গোলাপের মতো সাইজ। আপনাদেরকে ঠিক দেখাতে পারছি কি না, বোঝাতে পারছি কি না কে জানে, তো সাইজে বিশাল বড় বড়।
এই আমার আলামন্ডা। আলামন্ডা এবার কিন্তু আমার খুব হয়েছে, প্রচুর গাছে পুরো ভর্তি হয়েছিল। এই কিছুদিন ধরে একটু ঝরে গেছে, না হলে প্রচুর হয়েছে গাছে আমার আলামন্ডা। সেই আমার ছাদ থেকে এমনভাবে উঁকি চুকি করে, দেখলে মনে হয় যেন সে লাফালাফি করছে, আমাকে নিয়ে চল এরকম টাইপের। আর এই গোলাপ গাছগুলো বুঝলেন, ওটা শীতে ফুল হলো না ভালো করে, এখন দেখি গরমের মধ্যে সে বেশ গোলাপ ফুল ফুটেছে। আমার মেয়ে বলে এই পাগলা গোলাপ। এই রেমাল যে আমাদের ফুলের গাছগুলোর যে কী অবস্থা করবে, আমি খুব দুশ্চিন্তায় আছি। এই আমার নাক চম্পা। আসলে কি জানেন, এই ফুলের গাছগুলো লাগানো আরও একটা বিশেষ কারণ আছে। আমার যখন এই নিজের গাছের ফুল দিয়ে যখন আমি ঠাকুরের পুজো করি, নিজের মনটা যেন একটা আলাদাই শান্তি পায়। তার জন্যই আরও বিশেষ করে ফুল গাছগুলো আমার লাগানো। এই ঝড়ের কারণে গাছগুলো আর দাঁড়িয়ে থাকতে পারছে না। এই দেখুন, তিল গাছটা হয়েছে, আমার মনে হয় ঠাকুর পুজোতে আমি হয়তো তিল দিয়েছি, সেটাই হয়তো মাটিতে আমি হয়তো ঠাকুরের ফুল তুলে এনে দিয়েছি, মানে গাছের গামলাগুলোতে, তাতেই নিজে নিজে হয়েছে। গেল বছরও আমার একটা হয়েছিল। আমি আবার করি কি, এইগুলো যখন পুরো ম্যাচিওর হয়ে যায়, আমি সেগুলোকে ঠাকুরের জন্যই রেখে দিই। আবার এটা দিয়ে আমার সারা বছর আমি এই তিল দিয়েই আমি পুজো দিই। এটাও ম্যাচিওর হতে এখন দেরি আছে। দেখুন না কি জোর হাওয়া, মানে এত জোর ঝড়ের দাপটে গাছ আর দাঁড়াতে পারছে না। আমি মানে বেগুন গাছে লাগিয়েছিলাম, বেশ গোটা শীতে কিন্তু বেশ ভালোই বেগুন খাইয়েছে। আবার দেখুন না, এখনও বেশ একটু ছোট ছোট বেশ বেগুন ধরেছে। বেশ আমার কিন্তু ভালোই লাগে গাছগুলোকে দেখতে, কিন্তু ফলগুলো যেন তুলতে ইচ্ছে করে না, মনে যেন এইভাবেই থাকুক তারা। খুব ভালো লাগে দেখতে। এই দেখুন, প্রচুর গাছ ভর্তি হয়ে বেগুন হয়েছে। এই দেখুন, পুরো গাছ ভরে বেগুন। হাওয়াটা খুব জোরেই শুরু হয়েছে, দেখি গাছগুলোকে একটু ভেতরে করে দিই, নাহলে সমস্ত গাছ মনে হচ্ছে এই ঝড়ে নষ্ট হয়ে যাবে আমার।